রাকাত। কি বলছে, রেকর্ড হচ্ছে? জি হুজুর, রেকর্ড শুরু হইল। এখন রেকর্ড শুরু হয়েছে হুজুর। ও আচ্ছা। প্রতি 4 রাকাত পর সেই পরিমাণ সময় বসে বিশ্রাম করা মুস্তাহাব। অর্থাৎ তারাবির নামাজ প্রত্যেক 4 রাকাত পর পর একটু করে বিশ্রাম নেওয়া, অর্থাৎ বিশ্রাম রেখে একটু মানে 4 রাকাত পড়ার পরে একটু বসা, প্রত্যেক 4 রাকাত পড়ার পরে একটু বসা, অর্থাৎ যতটুকু সময় সে তারাবির নামাজ পড়লো 4 রাকাত সময় লাগলো অতটুকু সময় যেন বসে। এটা মুস্তাহাব, না বসলেও কি নাই সমস্যা নেই। যদি লোকেরা বিরক্ত বোধ না করে, যদি লোকেরা বিরক্ত বোধ না করে এত সময় বসছে, নামাজ কবে শেষ হবে আল্লাহই জানে, তাহলে সেই ক্ষেত্রে না বসে কি করতে পারে, তাড়াতাড়ি শুরু করতে পারে। প্রতি 4 রাকাতকে একটি তার বিহা বলে। দেখেন, প্রতি 4 রাকাতকে একটি তার বিহা বলে। তার বিহা মানে হচ্ছে আরাম, তারাবিহ মানে হচ্ছে আহ, অনেকগুলো আরাম। এটা আপনারা বুঝেন কিনা, এটা বুঝাতে গেলে অনেক সময় লাগবে। তারবিহ, তারাবির নামাজ, যেটা আমরা বলি না তারাবির নামাজ, আসলে তারাবির নামাজ এটা বহু বচন। তারাবি শব্দটা আরাম, তারাবির অর্থ হচ্ছে আরাম, ভালো করে বুঝেন। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম, আয়েশ। হ্যাঁ, তাহলে তারাবি এটা হচ্ছে জমা, বহু বচন। তাহলে এ তারাবি শব্দের মধ্যে বহু বচন, যেহেতু এটার মধ্যে কয়েকটি আরাম লুকায়িত আছে, একাধিক মানে 3-এর অধিক। আর তার বিহা মানে একটি আরাম। তাহলে তারাবিহ মানে একাধিক আরাম। তাহলে একাধিক আরাম বলতে আপনি 4 রাকাত পর পর যদি আপনি 10 রাকাতে কয়বার বসা হয়? 4 রাকাত যদি পর পর বসি, না 20 রাকাতে 4 × 5 = 20, তাহলে কয়বার বসা হয়? 5 বার বসা হয়, ঠিক কি না? তাহলে এই জন্য জি হুজুর, 5টা পাঁচবার। আরাম, জি 5টা আরাম এখানে, মানে 4 রাকাত পর পর আমরা কি করি, বসি। তাহলে এখানে 5 বার বসা হয়, মানে 5টা আরাম নেওয়া হয়। এই 5টা আরামকে তারাবিহ বলা হয়। আর একটা আরামকে তার বিহা বলা হয়, বুঝতে পেরেছেন? একটা জি আরামকে তার বিহা বলা হয়। তাহলে 8 রাকাত যদি পড়ে কেউ নামাজ, তাহলে তাকে তারাবি বলা যাবে না, তারাবিহ বলা যাবে না। কেন? 8 রাকাতে দুটা পাওয়া যায়, দুটা আরাম পাওয়া যায়। যার কারণে আহ আরবিতে ব্যাকরণ হলো 3-এর অধিক, 3-এর অধিক বসাকে তারাবিহ বলে। আর একবার দুইবার বসাকে তারাবিহ বলে না, তার বিহা বলে। এজন্য 8 রাকাত সুন্নাত প্রমাণিত হয় না, 8 রাকাত তারাবি দ্বারা তারাবি প্রমাণিত হয় না। তারাবি প্রমাণিত হয় একাধিক বসা, অর্থাৎ 5 বার বসার দ্বারা। হ্যাঁ, কি হয়, তারাবি এটা বসা বোঝা যায়। তাছাড়া তারাবির নামাজ এটা সুন্নাতে মুআক্কাদা হওয়ার জন্য যে দলিলগুলো আছে, সেগুলোর মধ্যে হচ্ছে যে আপনারা দেখেছেন কিনা, এটা বুখারী শরীফের হাশিয়ার মধ্যে আছে হাদিসগুলো, আপনাদেরকে পড়ে শোনাই আমি। আর যে দেখেন, আমি নোট করে রাখছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন কি আমার স্ক্রিন, আলহামদুলিল্লাহ, সহিহুল বুখারী শরীফের হাশিয়ায় তারাবিহ এবং বেতের নামাজের ব্যাপারে 2টি হাদিস শরীফ চোখে পড়ল। তা হচ্ছে সহিহুল বুখারীর মূল কিতাবের হাশিয়ায়, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর এত, তা হাশিয়াত রয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান, কানা ইউসাল্লি ফি রমাদান, মানে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 20 রাকাতান, 20 রাকাতান ওয়াল বিতর, এবং সাথে বেতরের নামাজ পড়েছেন। তাহলে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন, আর সাথে কি পড়েছেন, বেতরের নামাজ পড়েছেন। আরেকটা হাদিস আছে, রাওয়াহু ইবনে আবি সাইবা ফি মুসান্নিফ। তারপর দেখেন নিচে এগুলো হাদিসের কিতাবের নাম দেওয়া আছে। তারপর দেখেন আন যায়েদ ইবনে রুম্মান আন্নাহু ক্বাল কানা নাসু ইয়াকুমুনা
ফি রমাদানি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান বিসালাসিন ওয়া 20 রাকাআতান। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা যে কানা নাস ইয়াকুমু ফি রমাদান, কানা নাসু মানুষ সমূহ ইয়াকুমু তারা তারাবি নামাজের জন্য রমজান মাসে তারা রমজান মাসে কি করেছে? তারাবির নামাজ পড়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বিসালাসিন ওয়া 20 রাকাতান, 3 রাকাত বেতের বা 20 রাকাতান এবং 20 রাকাত তারাবির নামাজ। তাহলে আমরা তারাবির নামাজ 20 রাকাত আমরা এখান থেকে পেলাম। পঞ্চম তারাবি ও বেতেরের মাঝেও বসা মুস্তাহাব, অর্থাৎ বেতের এবং তারাবির মাঝে বসাও এটা কি মুস্তাহাব। হাসিয়া বলতে কি বোঝায়? হাসিয়া হাসিয়া বলতে আপনারা ওই মূল কিতাব দেখেছেন কিনা, মূল কিতাব যেটা বুখারী শরীফ বা অন্যান্য হাদিস গ্রন্থ যেটা মূল কিতাব আছে, মূল কিতাবের সাইডে কিন্তু দেখবেন অনেক ছোট ছোট করে লেখা আছে। এই লেখাগুলোকে মানে এগুলো থেকে এগুলো লিখেছে এই জন্য যাতে করে কিতাব আরো স্পষ্ট ভাবে হাদিসগুলো বুঝতে পারে। এখানে অনেক আরো হাদিস, বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে হাদিস নিয়ে আসছে যাতে করে হাসিয়া পড়ার মাধ্যমে আরো তার জ্ঞান বাড়ে। তো এই জন্য বুখারী কিতাবের হাসিয়ার মধ্যে এই হাদিসগুলো আছে ওই সাইডে আর কি। দেখবেন কিতাবের মতো আলাদা করে সাইড দিয়ে আরো সুন্দর করে লেখা আছে চারিদিক ঘুরিয়া, মধ্যখানে মূল কিতাবের লেখাগুলো, চারিদিকে হাসিয়া অর্থাৎ সাইডে যেমন টিকা থাকে না, এগুলো কিতাবের টিকা আছে, ঠিক ওখানে হাসিয়া আছে। তারাবি হলো 10 সালামে 20 রাকাত, প্রতি 4 রাকাত পরে সেই পরিমাণ সময় বসে বিশ্রাম করা মুস্তাহাব যদি লোকেরা বিরক্ত বোধ না করে। যদি 4 রাকাতকে একটি তার প্রতি 4 রাকাতকে একটি তারবিহা বলে। পঞ্চম তারবিহা ও বেতরের মাঝেও বসা মুস্তাহাব। তারাবিহ এর মাঝে সময় হলো এশার পর থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত। বেতেরের আগে তারাবি পড়া উত্তম, বেতেরের আগে তারাবি পড়া উত্তম, তবে বেতেরের পরেও পড়া যায়। রাতের 1/3 পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত তারাবিকে বিলম্বিত করা মুস্তাহাব। মানে রাতের 1/3 পর্যন্ত অথবা অর্ধরাত পর্যন্ত তারাবি নামাজ লেট করে পড়তে পারে, কোনো অসুবিধা নাই, এটা মুস্তাহাব। তবে রাত্রি থেকে বিলম্ব করলে ও মাকরুহ হবে না, তবে মধ্যরাত্রি থেকে বিলম্ব করলেও কি হবে না? মাকরুহ হবে না। পুরো মাসে তারাবির নামাজে একবার কোরআন খতম করা সুন্নাত। দেখেন, পুরো মাসে তারাবির নামাজে একবার কোরআন খতম করা কি সুন্নাত। মুসল্লিদের অলসতার কারণে তা তরক করা ঠিক নয়। মনে করেন যে মুসল্লিরা বলছে বিরক্তি লেগে যাচ্ছে, খতম করতে পারবো না, এটা অজুহাত চলবে না। তদ্রূপ মুসল্লিদের কারণে তাড়াহুড়া করা, তাশাহুদের উপর দুরুদ বাদ দেওয়া, সানা বাদ দেওয়া ও তাসবিহ বাদ দেওয়া সঠিক নয়। ঠিক অন্যভাবে মুসল্লিদের জন্য তাড়াহুড়া করে দুরুদ শরীফ বাদ দিয়ে দিলাম, তাশাহুদ বাদ দিলাম, এগুলো বাদ দেওয়া জায়েজ হবে না। তারপরে দেখেন জুমার নামাজ, জুমার নামাজ দেখেন কয়েকটা এখানে পড়ায় পৃষ্ঠা শেষ পর্যন্ত। জুমার নামাজ একটা গুরুত্বপূর্ণ একটা সবক, এটা ভালো করে মুখস্থ করা লাগবে। জুমার 2 রাকাত জাহেরি নামাজ স্বতন্ত্র ফরজ। দেখেন, জুমার 2 রাকাত জাহেরি নামাজ স্বতন্ত্র ফরজ। এটা জোহরের বদল বা স্থলাবর্তী নয়। তবে যদি কারো জুমার নামাজ ফৌত হয়ে যায় তবে তাহলে তার উপর জোহরের 4 রাকাত ফরজ হবে। মানে জুমার নামাজ যদি কারো তরক হয়ে যায়, ফৌত হয়ে যায়, পড়তে পায়নি, তাহলে সেক্ষেত্রে সে জোহরের নামাজ পড়বে। তবে তার মানে এ নয় যে জুমার নামাজ জোহরের স্থলাভিষিক্ত, মানে জোহরের নামাজ আলাদা, জুমার নামাজ হচ্ছে আলাদা, আলাদা ফরজ। হুজুর, জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত হলো, বলেন। এই যে স্বতন্ত্র বলছেন, স্বতন্ত্র মানেটা কি? স্বতন্ত্র অর্থাৎ জুমার নামাজ আলাদাই ভাবে ফরজ হয়েছে উম্মতের উপরে।
জোহরের জি নামাজ আলাদাভাবে ফরজ হয়েছে। এমন নয় যে জোহরের নামাজের পরিবর্তে আমরা কি পড়ছি, জুমার নামাজ পড়ছি, এটা না। বরং জোহরের নামাজ 6 দিনে কি করতে হবে, পড়তে হবে। 7 দিনের সপ্তমতমের দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার নামাজকে ফরজ করেছে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য জি স্বতন্ত্র ভাবে জুমার নামাজটাই আমাদের উপর ফরজ। পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত। মানে কার কার উপরে জুমার নামাজ ফরজ হবে? বলছেন পুরুষ হওয়া, তাহলে নারীদের উপরে ফরজ না। স্বাধীন হওয়া, তাহলে গোলামের উপরে ফরজ না। শহরে মুকিম হওয়া, তাহলে শহরের বাইরে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল, যেগুলো জায়গাতে মানুষ সমাগম কম, শহর বাজার নাই, এগুলোতে জুমা চলে না, জোহর পড়তে হবে। ওটার মাসলা আসবে। তাহলে শহরের বাইরে অর্থাৎ আমাদের বাংলাদেশে এরকম জায়গা নাই যেখানে জুমা হবে না। ইন্ডিয়াতে এরকম অনেক জায়গা আছে, আহ বা আরো অন্যান্য দেশগুলোতে আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো জায়গা নাই যেখানে জুমা হবে না। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই জুমা বৈধ হওয়ার জন্য শর্তগুলো সব পাওয়া যাচ্ছে। 4 নম্বর সুস্থ হওয়া, 5 নম্বর নিরাপদ হওয়া, 6 নম্বর দৃষ্টি সম্পন্ন হওয়া। হ্যাঁ, তাহলে কিন্তু বলে 4 নম্বর হচ্ছে সুস্থ হওয়া। তাহলে অসুস্থর উপর জুমা সহি না। মানে সে চাইলে জুমাতে আসতে পারে, না হলে বাড়িতে একা একাই কি করতে পারে, জোহরের নামাজ আদায় করে নিতে পারে। 5 নম্বর নিরাপদ হওয়া, অর্থাৎ রাস্তা এমন ভয়ঙ্কর যাওয়া যাচ্ছে না, তাহলে সে তার উপরে জুমা নামাজ ফরজ না। দৃষ্টি সম্পন্ন হওয়া, তাহলে অন্ধ ব্যক্তির উপরে কিনা জুমা সহি না, মানে সে চাইলেও বাড়িতে নামাজ পড়তে পারে জোহরের। 7 নম্বর হাঁটতে সক্ষম হওয়া, তাহলে যে হাঁটতে পারে না, মানে সে আসতেই পারবে না মসজিদে, তার উপরে কিনা জুমা ফরজ না। সুতরাং স্ত্রী লোকের উপর, গোলামের উপর, অসুস্থ ব্যক্তির উপর, ওয়ালাইকুম সালাম, আছেন, অন্ধের উপরে, নিরাপত্তাহীন ব্যক্তির উপরে কলম নেবেন। তাহলে এটা আবার আসি আমরা। সুতরাং স্ত্রী লোকের উপরে, গোলামের উপরে, অসুস্থ ব্যক্তির উপরে, অন্ধের উপরে, নিরাপত্তাহীন ব্যক্তির উপর এবং হাঁটতে অক্ষম ব্যক্তির উপর জুমা ফরজ নয়। বুঝা গেল? যাদের উপর জুমা ফরজ নয় তারা জামাতে শরিক হলে তাদের জুমা সহি হবে। মানে যাদের উপর ফরজ নয় তারা চলে আসে ঘটনাক্রমে, তাহলে তাদের উপর জুমা কি হবে, সহি হবে এবং জোহর রহিত হয়ে যাবে, এবং তাদের জন্য জুমার নামাজে শরিক হওয়া উত্তম, এবং তাদের জন্য জুমার নামাজে শরিক হওয়া উত্তম। মানে চলে আসছে মসজিদে এখন, মানে অন্ধ ব্যক্তি চলে আসছে, তাহলে সে কি করবে, জুমার নামাজ পড়বে, জোহরে পড়বে না। তবে স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর আদায় করা উত্তম। স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর নামাজ আদায় করা কি উত্তম। তারপরে আছেন 1 শহর হওয়া। আচ্ছা, জুমার নামাজ, জুমার জামাত অনুষ্ঠানের জন্য শর্ত হলো, জুমার নামাজ অনুষ্ঠানের অর্থাৎ আহ পড়ার জন্য শর্ত হলো শহর হওয়া, শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা। শহরে পড়তে হবে জুমার নামাজ, আর শাসক বা তার প্রতিনিধি অর্থাৎ ইমাম থাকা এখন বর্তমান জামানায়। 3 নম্বর সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া, এমন স্থানে পড়া যেমন নামাজ যেখানে সবাই যাতায়াত করতে পারে, কারোর জন্য বাধা নাই। 4 নম্বর ইমাম ছাড়া 3 জন পুরুষ জামাতের জন্য শর্ত হওয়া, তাহলে ইমাম ছাড়া 3 জন মুসল্লি লাগবেই জুমার নামাজের জন্য, তাহলে 1 জন 2 জন 3 জনে পড়া যাবে না, ইমাম ছাড়া 3 জন লাগবে। 5 নম্বর জামাতের উপস্থিতিতে খুতবা দেওয়া, মানে লোকজন সমাগম হলে খুতবা দিবে। জোহরের সময় হলো জুমার সময়, জোহরের সময় হলো জুমার সময়। সুতরাং জোহরের সময়ের আগে বা পরে জুমার নামাজ জায়েজ হবে না। খুতবার সময় হলো জুমার আগে এবং জোহরের সময় এর মধ্যে। খুতবার সময় হলো জুমার আগে এবং জোহরের সময়ের মধ্যে হতে হবে। সুতরাং জোহরের সময় হওয়ার আগে কিংবা জুমার নামাজের পরে খুতবা দেওয়া সহি নয়। তার যেটা সময় তো সেটা সময় দিবে। খুতবা সুন্নাত এই যে খতিব পাক অবস্থায় মিম্বারে বসার পর তার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে, তারপর তিনি দাঁড়িয়ে খুতবা দিবেন। আজান দেওয়ার পরে কি করবে, খুতবা দিবে। খুতবার শুরুতে আল্লাহ তাআলার হামদ, সানা, কালিমায়ে শাহাদাত ও দুরূদ পাঠ করবে। তাহলে খুতবার মধ্যে কি কি থাকবে? খুতবার শুরুতে আল্লাহ তাআলার হামদ থাকতে হবে,
আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু। তারপরে হামদান, তারপরে কি লেখা আছে, সানা, কালিমা, শাহাদাত, দুরূদ শরীফ, এগুলো কি করবে, পড়বে। তারপর মানুষকে উপদেশ দিবেন এবং অত্যন্ত একটি আয়া এবং অন্তত একটি আয়াত তিলাওয়াত করবেন, যেন খুতবার মধ্যে কোরআন আয়াত থাকে। হ্যাঁ, খতিব পরপর 2 খুতবা দিবেন এবং 2 খুতবার মাঝে সামান্য সময় বসবেন। দ্বিতীয় খুতবা সানা, হাম, সানা ও দুরুদ দ্বারা শুরু করবেন। দ্বিতীয় খুতবা কি করবে, হাম, সানা ও দুরুদ দ্বারা শুরু করবেন। তারপর মুসলমানদের জন্য দোয়া ও ইস্তিগফার করবেন। মানে হাম কি থাকে যেন, মুসলমানদের জন্য দোয়া, ইস্তিগফার এগুলো যেন থাকে খুতবার মধ্যে। খতিব খুতবার জন্য মেম্বারে বসার পর নামাজ পড়া বা কথা বলা নিষেধ। খতিব খুতবার জন্য মেম্বারে বসার পর নামাজ পড়া, কথা বলা এগুলো কি নিষেধ। এমন কি সালামের জবাব এবং হাঁচির জবাব দেওয়াও নিষেধ। এমনকি খুতবা শোনার সময় সালামের জবাবও দিতে পারবে না, হাঁচির উত্তরও দিতে পারবে না, নিষেধ। তাহলে কত গুরুত্বপূর্ণ সহকারে খুতবা শোনা জরুরি, এটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক কিছু করা যাবে না। তুমি যদি তাশাহুদের অবস্থায় ইমামের সাথে শরীক হতে পারো, তাহলে তুমি জুমার জামাত পেয়েছো বলে ধরা হবে। তাশাহুদ যদি পাই তাহলে তাকে বলা হবে জুমার নামাজ পেয়েছে। সুতরাং ইমামের সালামের ফেরার পর তুমি উঠে জুমার 2 রাকাত আদায় করবে। তাহলে পরে যে 2 রাকাত কি করে নেবে, পরে কাজা করে মানে আদায় করে নেবে সালাম ফেরার পরে। এগুলো হলো জুমার নামাজের শর্ত এবং জুমার নামাজ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য এগুলো নিয়ম কানুন। এগুলো আমরা অবশ্যই ভালো করে পড়ে নেব, কারণ এগুলো ছাড়া জুমার নামাজ কি হবে না, সহি হবে না। এই জন্য সবাই অবশ্যই একটু ভালো করে পড়ার চেষ্টা করব। এই পর্যন্ত থাকলো, আপনারা সবাই একটু ভালোভাবে মোতালা করবে। ঠিক আছে, হুজুর, সবাই ভালোভাবে পড়ার হুজুর, চেষ্টা করেন ইনশাআল্লাহ। জি হুজুর, চলে বলেন। যেতেন যে ওই যে আগের পড়ার এনে কতগুলা প্রশ্ন ছিল, ওগুলা যদি একটু আমাদেরকে বলে দিতেন ভালো হতো না? কোনগুলো? পিছনের পড়ার প্রশ্ন আছে আপনার 8টা। ভিতর ওয়াজিব হওয়ার ফজিলত কি? ভিতর তরফ হলে কাজা করতে হয় কেন? এবং বিনা উযরে ঠিক ভিতরে আছে, এগুলো বসে আপনি পড়া করেন। সহিহ কেন? সামনের সপ্তাহে ওগুলো ধরে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে হুজুর। আমার হুজুর, এখানে একটু আওয়াজ হচ্ছে বেশি, যে এখানে মিটিং চলছে, আবার চিল্লাচিল্লি আমি ভালো করে শুনতে পাচ্ছি না। হুজুর, জি কয়টা ঠিক আছে। মাসালা জিজ্ঞেস করার দোয়া দরকার করবেন ছিল হুজুর। আমাদের জন্য। হ্যাঁ, দোয়া তো থাকবে অবশ্যই। সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে রমজান মাসে সিয়াম পালন করার চেষ্টা করেন করেন হুজুর, এবং সাথে তারাবির নামাজ এবং ইবাদত বন্দেগী হুজুর, বেশি বেশি করেন। জি আচ্ছা, তারাবির ব্যাপারে যদি কোনো লোকের যে কোনো কারণে যদি আপনার দেখা গেছে যে তারাবির নামাজটা পড়তে পারে নাই, তো দিনে কি এটা কি আদায় করা যাবে? কাজা করার প্রয়োজন নেই। মানে তারাবির নামাজের কোনো কাজা নাই না? কাজের নেই। জি, ঠিক আছে মানে এটা ইনশাআল্লাহ। শুধু, জি হুজুর, কারো যদি ফওত হয়ে যায়, রাতের বেলা পড়তে না পায়, দিনে পড়া দরকার নেই। বুঝতে পারছেন না? জি। আর আর আচ্ছা হুজুর ঠিক আছে। আরেকটা, হ্যাঁ, আরেকটা আচ্ছা কি? উম কেউ যদি আপনার অনেক এক জায়গায় সফরে গেছে, দেখা গেছে জুম্মার দিন এখনো মসজিদে নাই, তো মানুষ এরকম 4-5 জন আছে, তারা কি ওই ক্ষেত্রে জুম্মার নামাজ পড়ে নিব নাকি সবাই মিলে? হ্যাঁ, এই তো জামাতের জন্য শর্ত হলো অন্তত পক্ষে ইমাম সাহেব 3 জন মুসল্লি থাকা লাগবে। হ্যাঁ, বুঝতে পারছেন না? আর তখন তো কি ওই যে সেক্ষেত্রে যদি, খুতবাটা পড়া লাগবে না? হ্যাঁ খুতবা তো পড়া লাগবে। খুতবা ছাড়া হুম, তো জুমার নামাজ সহি হবে না। জি। ঠিক আছে, তো সবাই এই আ- এই বয়ানটা আরেক বেশি ভাই জুমার জুমার এইটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। আরেকটা হুজুর, ওই যে মহিলাদের ব্যাপারে যেটা বলছেন মসজিদে আহ যে নামাজ পড়া, আমি একটা মাসালা শুনছিলাম যে মহিলাদেরকে
মসজিদে যাইয়া নামাজ পড়া বলে মাকরুহে তাহরিমি, এটা কি হুজুর সহি নাকি? এগুলো ইমামদের মতামত আছে। তো বিশেষভাবে আহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে না, বরং বাড়িতে নামাজ পড়বে তারা। কারণ এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ইস্তেমবাদ করছেন, ইস্তেহাদ করছেন যে মহিলারা যদি মসজিদে যায় তাহলে এটা ফিতনার কারণ হতে পারে। কারণ যেহেতু এখন ফিতনা ফাসাদের জমানা, মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই ক্ষেত্রে মসজিদের মধ্যে যদি ফিতনা শুরু হয়ে যায় তাহলে তো এর থেকে জঘন্যতম আর কিছু হতে পারে না। সেই ক্ষেত্রে হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বলছেন যে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ, অর্থাৎ মাকরুহ। আর বাদ বাকি কি অন্যান্য ইমামদের মাঝেও যাওয়া নিষিদ্ধ, অন্যান্য ইমামদের মাঝেও এটা যাওয়া নিষিদ্ধ, এটা আসবে সামনে মশালা। এই জন্য মহিলারা বাড়িতে নামাজ পড়াই তাদের জন্য উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না যে যারা মহিলারা যেন আহ মসজিদের থেকে তারা যদি বাড়ির আঙিনায় নামাজ পড়ে তারা মসজিদের থেকে সব তারা বেশি পাবে। আবার মনে করেন যে বাড়ির আঙিনা থেকে যদি ঘরের বারান্দায় পড়ে তাহলে তার থেকে আরো বেশি সব পাবে। আর বারান্দা থেকে ঘরের কোণার মধ্যে যদি পড়ে তাহলে আরো বেশি সব পাবে। তাহলে মসজিদের তুলনায় তাদের বাড়িতে নামাজ পড়াটাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, সহিহ হাদিস। এরকম ভাবে পরে যখন আল্লাহ নবী ইন্তিকাল ফরমাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন অভিযোগ আসলো মহিলাদের ব্যাপারে যে মহিলারা এখন উশৃঙ্খল হয়ে গেছে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যদি এই উশৃঙ্খলতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখতেন তাহলে তাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। এরকম বিভিন্ন হাদিস আছে। সেই প্রেক্ষাপটে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করেছেন। ঠিক আচ্ছা আছে, হুজুর, রমজানের মাসে। আচ্ছা, এ পর্যন্ত থাক। মনিরুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুরুদ্দিন ভাই, কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখে। বলেন। আমার আমার এমন একটা বেকায়দা, বুঝছেন? কি এ হয়েছে? যে ক্লাসের সময় না, আমাদের সময় একেবারে একেবারে মানে এই দিকে দিব না ওই দিকে দিব। এই যে জামাতটা এখন ছুটে গেছে, এখন নিজে মসজিদে যাইয়া হয়তো দুই একজন লোক নিয়ে জামাত করে পড়ে নিতে হবে। আল্লাহ হাল করে দেবে না। 10-15 মিনিট হ্যাঁ, এদিক হলে হয়ে যাবে, যদি বলুন। এখন রমজান মাসে আছে না, এই যে তারাবির ব্যাপারে আলাপ করতে, যদি রমজানের মাসালা গুলো আলাপ করতে তাহলে আরো ভালো হইতো। রমজানের মাসালা কি আমরা পড়ছি? না না, এগুলো বলতে হবে, হ্যাঁ, ওইগুলো বলতে হবে। হ্যাঁ, হুজুরে ওই যে এখানে আপনার কতগুলা চ্যাপ্টার, রমজানের চ্যাপ্টারটা ঢোকাই সামনের সপ্তাহে হুজুরে বলতে, হুজুর হুম, রমজানের চ্যাপ্টারটা আমগুলো পড়ান। ঠিক আছে, দেখা গেছে হুম, রমজানের অনেকগুলা মাসালা জানা হয়ে গেল, আমল হয়ে গেল একসাথে, না? হুম। হ্যাঁ, যেহেতু এই যে হ্যাঁ, এখন তারাবিরটা পড়াইছে, তারাবিরটা মোটামুটি জানা হয়েছে। জুম্মার নামাজটা তো এটা পরে যে কোনো সময় পড়াই যাইব। এখন যদি তো রমজান, হুম। রমজানের মাসালা গুলা পড়াইলে ভালো হইতো। এখন থেকে জুম্মা পড়িয়ে হুম, দিল, আর তো জুম্মা পড়াবে না, জুম্মা হয়ে গেল পড়ানো। এবার বলতে হবে হ্যাঁ। একটু আগে গিয়ে একটা রমজানের মাসালা পড়িয়ে দেন, আর তারপরে পরে হবে, এবার ব্যাক রমজানের করে পেছনে এই যে হবে। এখানে তারাবির সাথে রমজানের ইয়েটা দিয়ে দিলে ভালো হইতো। হুম, দিলে তো ভালো হবে। হুম, এবার আপনার দুটো আচ্ছা। রোজা।
আজকে আমাদের 2টা রোজা চলতেছে ইনশাআল্লাহ বানা। আমরা দুটো, আমাদের একটা। হ্যাঁ আমাদের একটা রোজা, আমরা দুটো রোজা। আল্লাহ তাআলা দিয়েছে ভাই, বুঝছেন? অ্যাডভান্স। ঠিক আছে, ঠিক যে আছে, নামাজ পড়ে নেন। ওকে। তাহলে আসসালামু আলাইকুম, রাখি। হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম।